আমার সব চাইতে বন্ধু, ভালো বন্ধু যদি কেউ থাকে সে হলো আমার বাবা। বাবার সম্পর্কে তো তোমাদের অনেক অনেক কথা বলেছি আগে, তাই না? বাবার কথা বলতে গেলে আমার চোখে জল এসে যায়। কি বলবো বাবার সম্পর্কে কথা। আমার বাবা তো স্কুল টিচার ছিলেন, জানোই তোমরা সবাই। বাবা রিটায়ার করেছে, 13 বছর হয়ে গেল। আমার বাবা স্কুল টিচার ছাড়াও বাবা ভালো। জয়িতার জীবনধারার আরো একটা পর্বে তোমাদের স্বাগত। দেখো, আজকেও সকাল 8টা বাজে, এখন আমি যাচ্ছি বাপের বাড়িতে, বুঝেছো? 1 বছর পরে যাচ্ছি আমি, বুবানের বাবা, 3 জনেই যাচ্ছি। সেই জন্যে খুব আনন্দ, কেননা 1 বছর পরে বাপের বাড়ি গেলে সবারই মন খুব খুশি হয়ে যায়। আর এই করোনার জন্য যেতে পারিনি এতদিন, কিন্তু আর না গিয়ে থাকা যাচ্ছে না। তোমরা তো ভালোই আছো, আশা করব মানে তোমরা ভালোই থাকবে সব সময়। আমি ভালোই আছি। আজ যারা 7 প্যাচে বাঁধা পড়েছিলে, এখনো সেই প্যাচ উপভোগ করে চলেছো, তাদের জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আর আজ যারা পৃথিবীর আলো প্রথম দেখেছিলে, তাদেরও জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। এখন তো যেতে যেতে আমাদের গাড়িটা আসবে, যেতে যেতে ধরো ওই 25 থেকে 30 মিনিট লাগবে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব, রাস্তাঘাট সব। মানে 1 বছর পরে যাচ্ছি তো, মানে মনটা খুব খুশি হয়ে গেছে, বুঝেছো? অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, ভাবছি যে কখন যাব এরকম একটা ব্যাপার। ঠিক আছে, চলো তোমরা সবাই আমার সঙ্গে থাকো। সারাদিন কি করলাম সেগুলো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। চলো এখন যাওয়া যাক। প্রায় এসে গেছি, বুঝলে? এবার অন্য দিক থেকে আসতে হলো। ওই যেই রাস্তা দিয়ে আসি আমরা, সেই রাস্তাটা ব্লক ছিল, রাস্তার কাজ হচ্ছে, সেই জন্য অনেকক্ষণ ওয়েট করে তারপরে অন্য রাস্তা ঘুরে এলাম। এরকম মাস্ক পরা থাকলে না কথা বলতে অসুবিধে হয়। এখন আমরা যেই রাস্তা থেকে আসি সেই রাস্তা থেকে কিন্তু যাচ্ছি না, ঘুর পথে যাচ্ছি আমরা বাড়িতে। এই রাস্তাগুলো দেখো, একটু ভালো লাগবে। ছোটবেলায় এই রাস্তা দিয়ে কত খেলতে এসেছি, এখন এই রাস্তা পুরোপুরি পাল্টে গেছে। এত বাড়ি হয়ে গেছে চারদিকে, রাস্তা মনে হয় কত সরু হয়ে গেছে। এই তো এসে গেলাম, তাই আরেকটুখানি পরেই আমি বাড়ি চলে আসবো। এক্ষুনি নেমে পড়বো। প্রায় 1 বছর পরে, আগের বছর জানুয়ারি মাসে এসেছিলাম, আর আজকে তো ডিসেম্বরের শেষ, মানে 26শে ডিসেম্বর। ব্যাস দাঁড় করাও, চলে এসেছি বাড়ি। পাবেন স্টিল ও অ্যালুমিনিয়ামের গামলা। আমাদের প্রচার গাড়িতে পাবেন। তো বলো। এই যে এইটা আমার বাড়ি, এই দেখো। এখন আমি যেহেতু এখানে এসেছি সেহেতু এটাই আমার বাড়ি। আর এই যে এই পাশে গ্যারেজ আছে, আর এইখানে আগে জানো আমরা এই একতলা থাকতাম, স্টিলের বাটির দাম, আর এখন সবাই দোতলাতেই থাকি, একতলাটা পুরো ফাঁকা পড়ে থাকে। ওকে ধরো না। আমার প্রিন্সেস, বুঝেছো? দেখাও, হাই করে দাও। এটা আমার ভাইয়ের মেয়ে। এখন তো এই জাস্ট এলাম, সেই জন্য তোমাদের বিশেষ কিছু দেখাবো না, সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কিন্তু এই শোকেসটা তোমাদের একটু দেখতেই হবে, কারণ এই শোকেসটার সঙ্গে কিন্তু আমার অনেক কিছু জড়িয়ে, জানো। আমি যখন খুব ছোট, মানে সবে অওয়া ক খ থেকে যুক্তাক্ষর শিখছি মায়ের কাছে, একটা একটা করে অক্ষর জ্ঞান হয়েছে সবে, তখন আমার বাবা যেগুলো আমি পড়তে পারি সেই রকম ছোট ছোট বই এনে দিত পড়ার জন্যে। হ্যাঁ, তারপরে 5 বছর 6 বছর এক এক করে বয়স হতে লাগলো, আর বাবা সেই বয়সের সঙ্গে সঙ্গে আমার গল্প, মানে ছোট ছোট গল্প বই এনে দিত, যেগুলো গল্পের বই পড়ার যাতে নেশা হয় আমার। মানে বাবা
ভীষণ ভালোবাসে। যেহেতু লিটি বাবা সম্পর্কে পরে বলবো, আমিও গল্পের বই পড়তে ভালোবাসি ভীষণ। আর এই শোকেসটা দেখো, যে শোকেসটা বাবা এনে দিয়েছিল, এই শোকেসের মধ্যে সমস্ত আমার বই থাকতো জানো, সেই জন্য সমস্ত কিছু পরে দেখালো, এটা তোমাদের না দেখিয়ে পারলাম না। কারণ এখানে কিন্তু প্রচুর প্রাইজের বই রয়েছে আমার, ছোটবেলায় এত প্রাইজ পেতাম, সমস্ত বইগুলো রয়েছে এখানে। এরপরে সব ঘুরে ঘুরে তোমাদের দেখাবো আর সব কথা পরে বলবো। জয়িতার বাপের বাড়িতে যেখানে আজকে আমরা এসছি, সেখানে ছাদের ওপর একটা টবে প্রচুর এই অ্যালোভেরা গাছ হয়েছে। দেখুন কত অ্যালোভেরা গাছ, প্রচুর অ্যালোভেরা গাছ। এরা সবসময় অ্যালোভেরা, এই গাছ থেকেই এর যে জেলটা আছে, সেই জেলটা কিন্তু এরা সব মুখে মাখে, মানে একদম পিওর অ্যালোভেরা জেল এখান থেকেই পাওয়া যায়। প্রচুর গাছপালা, শহর থেকে একটু দূরে তো, সবুজের সমারোহ, যেদিকে তাকানো যায় সেদিকেই সবুজ। সত্যিকারেই এখনো গ্রামের পরিবেশ। এটা পুরো গ্রাম নয়, মিউনিসিপ্যালিটি এরিয়া, কিন্তু প্রচুর গাছপালা, যেটা আমরা আমাদের ওখানে পাই না। চারিদিকে যেদিকেই তাকানো যায় সেদিকেই প্রচুর গাছগাছালি। আমি ছাদে এসছি, যে আমার ছোট পাখিকে নিয়ে ছাদে এসছি, ছোট পাখিকে নিয়ে এসছি। এই পাখি কিন্তু আজকে বা কালকে একটা মজার অ্যাক্টিভিটি করবে। এটা ছোট পাখি, পাখি কিন্তু ছোটই আছে, বড় হচ্ছে না, কিন্তু ও খুব ছোট, ওর মনটা এত সুন্দর। কিন্তু পাখি কিন্তু একটা খুব ভালো জিনিস দেখাবে, মানে ও দারুণ আঁকে, সেটা কিন্তু আমরা দেখবো। হ্যাঁ সবাই। তো আমি আমার বাড়িতে এসেছি, আমার বাড়ি এটাই বলছি কারণ এটা আমারই বাড়ি, মানে আমাদের 3 ভাই বোনের বাড়ি। আমি যেহেতু বড়, সেই জন্য আমি সবসময় এটা আমার বাড়িই বলি। এবার সারাদিনে এত আনন্দ, তারপরে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, ক্যামেরা অন করতে একদমই মনে নেই। আজ এখন ক্যামেরাটা অন করলাম, মনে হলো আজ আমি তোমাদের সঙ্গে আমার বাবা মা, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে সবার পরিচয় করিয়ে দেবো এক এক করে। এই দেখো এখানে সবাই বসেছে, মানে তোমাদের সঙ্গে পরিচিত হবার জন্য, বাবা মা, ভাইয়ের বউ। আর এই যে হলো আমার সব থেকে কাছের মানুষ, তোমাদের তো বলেছি আমার প্রিন্সেস, ছোট্ট প্রিন্সেস, বুঝেছো? এই হলো আমার ছোট্ট পাখি। তোমরা তো চেনো, পাখি ভীষণ সুন্দর আঁকে, প্রচন্ড ভালো পড়াশোনায়, আর সব থেকে ভালো ও ভীষণ ভালো মনের মানুষ, জানো তো? পাখির পারফরমেন্স তোমরা অবশ্যই দেখতে পাবে। তার আগে মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, লাভলি মানে আমার একমাত্র ভাইয়ের বউয়ের সঙ্গেও তোমাদের পরিচয় করিয়ে দিয়ে। এই দেখো এইদিকে আছে আমার মা। মায়ের কথা বলতে গেলে এই কথা বলতেই হয় যে ইনি এমন একজন ভদ্র মহিলা যে নিজে সরকারি চাকরি পর্যন্ত ছেড়েছিল 3 ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করবে বলে। এখন আমরা কতটা মানুষ হয়েছে ঠিক জানি না, কিন্তু মায়ের এই স্যাক্রিফাইস না সারা জীবনে ভোলার না, জানো তো? আমার মা কিন্তু স্কুলে চাকরি পেয়েছিল, স্কুলে চাকরিটাও করেনি, আমাদের ভালোভাবে মানুষ করবে। আমার বাবা কিন্তু আঁকাতে ভীষণ পারদর্শী। বাবার আঁকা তোমরা দেখতে পাবে, কালকে দেখাবো বাবা কি কি, মানে কিছু আঁকা আছে, সব তো নেই। আর বাবার প্রচুর লেখা পাঠ্যপুস্তক আছে, আমাদের সময় স্কুলে সেগুলো পড়ানো হতো। আজও তোমরা দেখতে পাবে বাবার নিজের একটা বই থেকে বাবা কবিতা আবৃত্তি করে শোনাবে তোমাদের। আর বাবা সম্পর্কে আর একটা কথা বলি, সেটা হলো দক্ষিণ হাবড়া, আমরা হাবড়াতে থাকি, হাবড়া দক্ষিণ হাবড়া, দক্ষিণ হাবড়াতে প্রথম এমএ পাস বাবা, দক্ষিণ হাবড়াতে। এটা মানে খুব আনন্দ লাগে যে, আবার এই কথা ভেবে খারাপও লাগে যে বাবার মেয়ে হয়ে কি হতে পেরেছি, সেটা ভাবলে কিরকম লাগে, বিশ্বাস করবে না। এই যে দেখো দেবশ্রী, ওর নাম হলো লাভলি, ওর ডাকনাম লাভলি। ও কিন্তু সিবিএসই বোর্ড থেকেও পড়াশোনা করেছে, ওর সাবজেক্ট ছিল ইংলিশ আর হিন্দি। ও বাংলা কিচ্ছু জানতো না, কিচ্ছু না, বিশ্বাস করো। এখানে ও বিয়ে হয়ে আসে, ওর বাড়ি ছিল লখনৌতে, ইউপির লখনৌতে ওর বাড়ি ছিল। এখানে আসে যখন, ও বাংলা অ আ ক খও জানতো না। এবার আমার মা ওকে আদর্শ লিপি কিনে দেয়, তারপরে অ আ ক খ শেখায়, যুক্তাক্ষর শেখায়, তারপরে এক একটা করে ছোট্ট ছোট্ট বাক্য ওকে শেখানো
হয়। আমাদের বাড়িতে সব সময় দুটো খবরের কাগজ রাখা হতো, একটা আনন্দবাজার আর একটা স্টেটসম্যান। এবার লাভলি আসার পরে স্টেটসম্যানটা মা 2-3 মাস পরে বন্ধ করে দেয়, বলে ও বাংলা শিখবে। 2-3 মাস 4 মাসের মতো বাংলা খবরের কাগজ পড়া শিখে যায়, বাংলা উপন্যাস পড়তে শেখে। এমনকি জানো তো, ওর যখন প্রথম বিয়ে হয় ভাই সে ইংলিশ পত্রিকা আর হিন্দি পত্রিকা এনে দিত, বাংলা তো কিছু পারতো না। 4-5 মাস পরে সেই পত্রিকাগুলোও বন্ধ করে সানন্দা এনে দেয় ওকে ভাই। এখন কিন্তু রীতিমতো খুব সুন্দর পড়তে পারে, ভালো পারে, এমনকি ওর মেয়েকে বাংলা ওই পড়ায়। এর থেকে বড় পাওয়ার আর কিছু হয় না। আর ইংলিশ হিন্দি এইদিকে তাকাও লাভলি, ইংলিশ হিন্দিতে তো ও খুবই ভালো পারে, কেননা ওটাই ওর মাতৃভাষা বলবো না, ও বাঙালি। কিন্তু যেখানে ও মানুষ হয়েছে লখনৌতে তো বাংলার কোনো ব্যাপার নেই, তাই না? ও হিন্দি ইংলিশই বরাবর কথা বলতো, ওখানেই পড়াশুনো করেছে, কিন্তু বাংলা ভাষাও এখন এতটা ভালো পারে তোমরা না বললে বিশ্বাস করবে না। তুই বলতে পারিস তো? তোর নাম কি? বলে দে। বল, বাংলায় বল। भट्टाचार्य। हिंदी में बोलो, तुम्हारा नाम क्या है? देवश्री भट्टाचार्य। ও বাংলা হিন্দিতে একই নাম। বাহ, ভেরি গুড। যে আমিও জানি আপনি সাহিত্য সম্পর্কে আপনার কতটা দখল, মানে জামাই হিসেবে আমি গত 26 বছরে যতটুকু জানতে পেরেছি তাতে সত্যি আপনার দখল আছে। আপনার হাতের আঁকা দেখেছি, আপনার কাজকর্ম দেখেছি হাতের, সেটা সত্যি অপূর্বতা। আজকে আপনি জয়িতার জীবনধারায় যে দর্শক তাদের জন্য কিছু কি বলতে চান? মেয়ে যেভাবে পরিচয় দিল তাদের তো একটা কবিতা আবৃত্তি করে শোনাতেই হয়। তা আমি আমার অত্যন্ত প্রিয় যে কবি বা লেখক, যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারই একটি লেখা কবিতা প্রথমে আবৃত্তি করব। বেশ, আবৃত্তি ঠিক নয়, পাঠ করব। তারপরে আমার নিজের লেখা বই থেকে কিছু কবিতা বলব। বেশ। পড়ুন। আচ্ছা, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা ঝুলন। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশিত বেলা, সঘন বরষা গগন আধার, হেরো বাড়িধারে কাঁধে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপন শয়ন করিয়া হেলা। ওগো গগনে পবনে আজিকে কি কল্লোল, দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর হট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণে আমার বসিয়া আছে বুকেরও কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে। হায় এতকাল আমি দেখেছুন তারে যতন ভরে, শয়ন পরে ব্যথা পাছে লাগে, দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করিয়াছি রচন কুসুম থরে, দুয়ারে রুধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতন ভরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে, স্নেহের সাথে শুনায়েছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মধু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শান্তর পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরুভার, ঘুমে জাগরণে মিশি একাকার মিশি দিবসে, বেদনাবিহীন অসার বিরাগ মরমে কষে আবেগ বসে, ঢালি মধুরে মধুর মধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি, বাসরের দ্বীপ নিবে নিবে আসে,
ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি। অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে ঝুঁজি, কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা। রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি। ঝঞ্ঝা আসিয়া অট্ট হাটিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা। নিশীথ বেলা দে দোল দোল, দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল। বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রয় রোল। বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল। বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দে দোল দোল। আয়রে ঝঞ্ঝা পরানো বধূর, আবরণ রাশি করিয়া দে দূর। করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি রব দোহে ছাড়ি ভয় লাজ। বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, দে দোল দোল। স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দে দোল দোল।